মানুষকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। সেই কোটা সংস্কার আন্দোলন থেকে কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, গার্মেন্টস কর্মীর অধিকার কিংবা মানুষ যখন অন্যায় বিচারের শিকার হয় সেটার প্রতিবাদ করেছি, মজলুমদের পক্ষে কথা বলেছি এবং সেই কথা বলতে গিয়ে অসংখ্যবার রক্তাক্ত হয়েছি, হামলার শিকার হয়েছি, কিন্তু জীবনে কারো বিরুদ্ধে কোনো মামলা দেই নাই, কারো বিরুদ্ধে কোনো হামলা করি নাই, কাউকে কোনো কটু কথা বলি নাই, কারণ আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আজকে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে 12 তারিখের পর দেখবে বিএনপি ক্ষমতায় আসবে, তারা কমিটি তাদের মতো করে করবে। আমি একটা কথা আপনাদেরকে বলে চাই, বিএনপি রাজনীতি করে দেখেছেন তো, তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, নানান ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা করছেন, ভয়ভীতি ছড়াচ্ছেন, তাদের রাজনীতির কবর হয়েছে। কারণ বিএনপি করলে তারা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না, দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। আজকে আমাদের এখানে একজন নেতা দেখেছেন 2018 সালেও গোলাম মাওলা রনি ভাইকে দিয়েছে, অর্থাৎ তার সেই যোগ্যতা না থাকার ফলেই 18 সালে রনি ভাইকে দিয়েছে, এইবার আমাকে দিয়েছে। তিনি হিংসা বিদ্বেষে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধমকি দেখিয়ে, আমি শুনেছি ওই চর বোরহানে, ওই চর কাজলের আপনার ওই কপালপাড়া, ওই বাংলার চর, এই গলাচিপা 10 মিনার বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। আজকে এসপি সাহেব নিজে এসেছে, উড়ানিয়ে দিয়ে গিয়েছেন। আজকে চর বোরহানে আমাদের সেনা সদস্যরা গিয়েছেন। কাজী নিজেকে যদি কেউ হলু ভাবে তাদের পরিণতি ভালো হবে না। প্রশাসন আপনাদের কিচ্ছু বলা লাগবে না, আপনারা প্রমাণ রাখবেন, অডিও ভিডিও রেকর্ড রাখবেন, প্রশাসন তাদেরকে দমন করবে। যারা নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চায়, মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে চায়, এই সমস্ত দুর্বৃত্তদের জন্য বর্তমান প্রশাসনই যথেষ্ট। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল বারবার বলছে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আমি মনে করি বিএনপি আমাকে অফিসিয়ালি সমর্থন দিলেও শুধুমাত্র বিএনপির ভোটেই জনপ্রতিনিধি হওয়া যাবে না। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, জামাত সকলের সমর্থন নিয়ে এই জনপদের সন্তান হিসেবে আপনাদের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আপনার ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন, আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত শুধুমাত্র আপনাদের কল্যাণ নয়, এই দেশের মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করব। আমার বাবা কোনো শিল্পপতি নয়, বড় রাজনৈতিক নয়, সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। কাজে আমি আপনাদের মতোই একটি সাধারণ পরিবারের সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন।